মাননীয় প্রধানমন্ত্রী শ্রমিক বান্ধব নেত্রী তার বক্তব্যই বলেছিল, ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। মাননীয় স্পিকার, এই দেশের গরিব মানুষ বিড়ি তৈরি করে, গরিব মানুষ বিড়ি খায়, অর্থাৎ বিড়ির উপর শুল্ক কমিয়ে সিগারেট বিড়ির উপর বৃদ্ধি করে এই দেশটিকে বিড়িকে চিরতরে বন্ধ করার জন্য পায়তারা করা হয়েছে। এই সঙ্গে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। আমরা মনে করি 2024-25 অর্থবর্ষের বাজেটে আমাদের রক্ষা করবেন মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের রক্ষা করবেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয়। উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের লক্ষ লক্ষ বিড়ি শ্রমিকদের কথা চিন্তা করে তিনি বিড়ি রক্ষা করবেন আমরা মনে করি। প্রিয় উপস্থিতি, আজকের এই মানববন্ধনের 7 দফা দাবি আমি পেশ করছি। দাবি নাম্বার 1, বঙ্গবন্ধুর আমলে বিড়িতে শুল্ক ছিল না। আমরা চাই তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও বিড়িতে শুল্ক থাকবে না। দাবি নাম্বার 2, বিড়ির উপর আরোপিত অগ্রিম 10% আয়কর প্রত্যাহার করতে হবে। দাবি নাম্বার 3, বিড়িতে শুল্ক বৃদ্ধি না করে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে। দাবি নাম্বার 4, বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা করতে হবে, কারণ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা করেছে। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে বিড়ির উপরে কোনো রাজস্ব ধরা হয় নাই। দাবি নাম্বার 5, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির এই দেশীয় দালাল ইসেএনজিও আছে, তাদেরকে এই দেশ থেকে কার্যক্রম বন্ধ করতে হবে। দাবি নাম্বার 6, অবৈধ বিড়ি তৈরির কারখানা বন্ধ করতে হবে, সেই সঙ্গে জাল এবং নকল ব্যবহৃত ব্যান্ডল বিড়ির প্যাকেটে লাগানো বন্ধ করতে হবে। দাবি নাম্বার 7, বহুজাতিক কোম্পানির নিম্ন স্তরের প্রতি প্যাকেট সিগারেটের মূল্য 45 টাকা থেকে বৃদ্ধি করে 65 টাকা করতে হবে। এই দাবিতে আজকের এই 7 দফা মানববন্ধন।